স্যার আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল ডেভেলপ করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলের যে আপনার আর্টগুলো রয়েছে, লোগোগুলো রয়েছে সেগুলো কিভাবে তৈরি করব তা দেখাবো আজকের ভিডিও। আর কিভাবে ইউটিউব চ্যানেলকে একটা ফুল মনিটাইজেশন করতে হয় সেগুলো আজকে আমরা দেখাবো। চলুন বেশি কথা না বলি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আবার চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আজকে দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলকে সাজানো হয় এবং কিভাবে একটি ইউটিউব নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। চলুন বেশি কথা বলে চলে যাই আমরা সরাসরি ভিডিওতে। তবে চলে যাবো আমরা ইউটিউবে, youtube.com এ সার্চ দিয়ে ইউটিউবে চলে গেলাম। আসার পরে আমরা একটা নতুন একটি জিমেইল ক্রিয়েট করে নেব, যেটাতে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়। সেমন একটা ইউটিউব চ্যানেল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে এরকম একটা ইন্টারফেস আসলো। আসার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে লোগো রয়েছে আমাদের নামের। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর অপশনে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটি এরকম একটা ইউটিউব যে চ্যানেলের ড্যাশবোর্ডটা রয়েছে সেটা এরকম রয়েছে, চলে আসছে। এখানে আমাদের চ্যানেলের নাম রয়েছে, যদি আমরা চ্যানেল নাম দিয়ে দিয়েছি অলরেডি। আপনার চ্যানেল নাম দিয়ে দিতে চান কিভাবে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু যখন আপনি নতুন একটা জিমেল দিয়ে সাইন আপ করতে যাবেন ইউটিউবে, তখন একটা নাম চাবে স্টুডিও সেটিং। তখন আপনার ওখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিলে আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। ভিডিও দেখতে পাচ্ছি। আসার পরে এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে একটু সময় লাগবে লোড নিতে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে চ্যানেল কাস্টমাইজ। এখানে এলো এই যে 3 নম্বর অপশনে বেসিক ইনফরমেশন গেলে এই যে লেখা রয়েছে চ্যানেল নেমস এন্ড ডেসক্রিপশন। তো এখানে ক্লিক করে যে কলামের মতো এডিট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে আমাদের চ্যানেল নামটা আমরা চেঞ্জ করে নিতে পারি। ডিসক্রিপশন যদি আমরা যে দিলাম, যে ডিসক্রিপশনের টেকনিক্যাল চ্যানেল, এই চ্যানেল ওই চ্যানেল এখানে দিয়ে দিলাম ডিসক্রিপশন যা থাকে। আচ্ছা, তো আমরা নাম অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দিয়ে এখানে পাবলিশ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছি পাবলিশড, এখানে পাবলিশডে ক্লিক করলে চ্যানেলটি পাবলিশড হয়ে যাবে। তো আমরা হচ্ছে যাবো বাইন্ডিং হচ্ছে লোগো, আপনার যে ফটো এই যেখানে আর রয়েছে এখানে আপনার চ্যানেলের লোগো দিতে পারবেন। আর ব্যানার ইমেজ অর্থাৎ এই যে এখানে আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে কভার ফটো ইউটিউব কার্ড আর্ট থাকে সেগুলো এখানে পাবেন। তো চলে যাবো আমরা এখন ডিজাইন করে যাবো। আমরা চলে যাবো ক্যানভাতে। ক্যানভা আমরা লোগো ডিজাইন করবো কোথা থেকে? ক্যানভা থেকে। তো আমার চলে আসি ক্যানভাতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা নিয়ে নেক্সট ভিডিও থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই দেখতে পাচ্ছি এখানে লোগো রয়েছে লেখা, এই লোগোতে ক্লিক করব আমরা। ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখানে আপনার কিছু প্রিমিয়াম ভার্সন লোগো রয়েছে, কিছু হলো কিনে ফ্রি ভার্সন রয়েছে। তো আমরা ফ্রিগুলো ইউজ করব।
বেশ সময় লাগবে যে লোড নিতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা আমাদের মাঝে লোগো চলে আসছে, অনেকগুলো লোগো আসছে। তো আমরা সর্বপ্রথম যে লোগোটা রয়েছে সেটা কিন্তু ইউজ করবো আমরা, এটা আমাদের ভালো লেগেছে। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে আমরা যে নামটা রয়েছে নামটার মধ্যে ক্লিক করে আমরা আমাদের নাম দিলাম রিফাত আইটি, তারপর নিচেটাতে দিলাম, চলে গেলাম আমরা টেকনিক্যাল ইউটিউব চ্যানেল, দিলাম আমরা টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিজাইন। আর কিছু ডিজাইন করতে গেলে ডিজাইন করতে পারবো আমাদের মতো। আবার তো আমরা এটাই রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করতে পারি আমরা চ্যানেলটাতে, আরেকটা লোগো নিলাম, নেওয়ার পরে এই যে এটা ডিলিট করে এই যে গোল ফ্রেমটা রয়েছে এটাকে কাট করলাম, এই জায়গায় এসে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। এইটা আবার বড় করে নিলাম, এটাকে আবার কপি করলাম এন্ড পেস্ট করলাম, এটা কালার দিলাম আমরা হোয়াইট, ব্ল্যাক দিলাম, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা নিউ মুডের একটা লোগো তৈরি করে ফেললাম। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা একটা নতুন একটা লোগো তৈরি করে ফেললাম। তো আমরা এই উপরে লোগো ইউজ করবো, এটাকে আমরা এখন ডিলিট করে দেবো, নিচেরটা যেটা রয়েছে এটাকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছি এটা হলো আমাদের লোগো। তো এটা আমরা এখন সেভ করব। সেভ কিভাবে করব, এই যে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড রয়েছে লেখা, তো ডাউনলোডে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছি পিএনজি ফাইল রয়েছে, ফরম্যাট রয়েছে, এই যে ফরম্যাট টাইপ ফরম্যাট, তো এটা ক্লিক কিছু করবো না, আমরা ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছি নিচে আমাদের ডাউনলোড হচ্ছে, জাস্ট দেখতে পাচ্ছি আমাদের লোগোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। কিভাবে ক্যানভাতে লোগো তৈরি করবেন, কিভাবে ইউটিউব আর্ট তৈরি করবেন, সেই ভিডিওগুলো নেক্সটে চলে আসবে আমাদের মাঝে। তো ভিউয়ার্স আমাদের লোগোটি তৈরি, এখন আমরা চলে যাবো আমাদের ইউটিউব চ্যানেলে, যার পরে এখানে দেখতে পাচ্ছি আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করেছি, দেখতে পাচ্ছি লোগোটি রিফাত আইটি। তো ক্লিক করে দেওয়ার পরে লোগোটিকে আমরা সাবমিট করে দেব, ডানে আমরা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছি আমাদের লোগোটি পাবলিশড করে দিয়েছি, এখানে পাবলিশে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল লোগোটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখন আমরা দেখব ব্যানার ইমেজ, অর্থাৎ ইউটিউব আর্ট। ইউটিউব আর্ট কিভাবে তৈরি করব, এখানে চলে যাব। আচ্ছা, এই লোগোটাকে আমরা একটু ভুল হয়েছিল আমাদের, এটাকে আমরা একটা গ্রুপ করে নিই। আচ্ছা, এটাকে আমরা একটু সেন্টার রাখি, এবার ঠিক আছে। তো এটা আবার ডাউনলোড দিলাম, এটা একটু সমস্যা হওয়ার কারণে একটু বেকা দেখাচ্ছিল, তাই এই যে বেকা দেখাচ্ছে একটু, এটাকে আমরা রিমুভ করে দিই, দেন আবার আপলোড। দেখতে পাচ্ছি এবার এও দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু সাদা হয়ে গেছে, সেন্টারে চলে আসছে লোগোটি। তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের চ্যানেলের লোগোটি কিন্তু হয়ে গিয়েছে। এখন চলে যাবো আমরা ইউটিউব আর্টে, এদিকে হ্যাঁ রিফ্রেশ দিয়ে দেখি আমাদের চ্যানেলের।
দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের লোগোটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের পিছনে যে একটা ইমেজ থাকে সেটা এখন আমরা তৈরি করব। চলে যাবো আবারও ক্যানভাতে, দেন ব্যাক যাব, যেটা কেটে দিলাম লোগোটাকে, আমাদের লোগোর দরকার নেই আপাতত। দেন দেখতে পাচ্ছি আমরা এখানে ইউটিউব আর্ট অলরেডি একটা তৈরি করা আছে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব আর্ট আছে, এখানে সার্চ দিতে হবে। এই দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল আর্ট, এটাতে আমরা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এখানে আসার পরে অনেকগুলো টেমপ্লেট থাকবে ফ্রিতে, আর কিছু টেমপ্লেট থাকবে প্রিমিয়াম, তো আমরা ফ্রিগুলো ইউজ করব। আর ফ্রিগুলো ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে কিনে নিতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছি অনেকগুলো আর্ট রয়েছে, ইউটিউব আর্ট। তো আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন হচ্ছে বিউটিস ইউটিউব চ্যানেল, তারপর ট্রাভেল, তারপর হচ্ছে লাইভ স্ট্রিম, অল রেজাল্ট, বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে। এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন, এটা কিন্তু কিনতে গেলে আপনাকে পে করতে হবে। আচ্ছা, আমরা ফ্রিগুলো ইউজ করবো। তো ফ্রিগুলো খুঁজতে হবে যেগুলো ফ্রি সব। এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম। তো আমাদের এগুলো লাগবে যে টেকের মতো হয়, যেন টেকনিক্যাল হয় এবং ফ্রি হয়। যে একটু দেখতে পাচ্ছি টেকনিক্যালের মতো রয়েছে, তো এটা আমরা ইউজ করার চেষ্টা করি। এটাতে ক্লিক করলাম। তো ভিউয়ার্স আমরা আমাদের টেমপ্লেট সিলেক্ট করে নিয়েছি। এই টেমপ্লেটটি এখন আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব। তো ভিউয়ার্স কি করবো, আমরা টেক্সটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ডাবল ক্লিক করে আমাদের উপরের যে টেক্সটটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। ভিউয়ার্স উপরে সিলেক্ট করবো, এখানে আমাদের চ্যানেলের নাম দিলাম রিফাত। তো ভিউয়ার্স আমাদের চ্যানেলের নাম দিলাম, দেন আমরা নিচে যে রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করলাম, আইডি দিলাম। ভিউয়ার্স তো এটাকে আমরা কি করবো, এটাকে টেনে নিয়ে আসবো। আচ্ছা, তখন আমরা এটাকে সাজিয়ে নেবো, এইভাবে টেনে নিয়ে আসবো। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছি এটা আমাদেরকে আনগ্রুপ করে নিতে, ওটা গ্রুপ করা রয়েছে, তো আনগ্রুপে ক্লিক করলাম। এখন এটাকে আমরা টেনে নিয়ে আসলাম। শিফট কন্ট্রোল শিফট জি, এটাকে আমরা টেনে নিয়ে আসি। ভিউয়ার্স এভাবে করে আমরা এটা রেখে দিলাম রিফাত আইটি, এন্ড দেন এখানে লিখে দিলাম আমাদের দিস ইজ এটা একটা টেকনিক্যাল ইউটিউব চ্যানেল, দিয়ে দিলাম টেকনিক্যাল ইউটিউব চ্যানেল, টেকনিক্যাল ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। দেন এখানে ওয়েবসাইটের নামটাকে আমি রিমুভ করে দিলাম। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রয়েছে, এখানে দিলাম আমাদের পেজটির নাম রিফাত আইটি প্রো। তো ভিউয়ার্স এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার না সাইডের লিংক দিয়ে দিলাম। এটাকে আমরা এই জায়গায় রেখে দিই। তো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছি, এখন শিফট চেপে এগুলোকে আমরা সিলেক্ট করে নেব। একটু জুম করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে শিফট, এটাকে শিফট, এটাকে শিফট কন্ট্রোল শিফট জি, এত গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা টেনে নিয়ে আসলাম এই জায়গায়।
ভিউয়ার্স এটা এখানে রেখে দিলাম, এটাকে এখন আমরা জুম আউট করে নেব। ভিউয়ার্স এই হচ্ছে আমাদের চ্যানেল আর্ট। এই সিম্পল একটা আমরা চ্যানেল আর্ট তৈরি করলাম। ভিউয়ার্স এখন আমরা কি করবো, এটাকে ডাউনলোড দেবো। এই যে আবার ওখানে ডাউনলোড অপশনে গিয়ে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি কনভার্টিং নিচ্ছে, তো এখানে ডাউনলোড অপশন চালু হতে হবে। তো দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন আমরা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, চলে যাব আমাদের চ্যানেলে। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাদের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারে আমরা যাই, ইমেজটিকে আপলোড দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো একটু নেটের সমস্যার কারণে একটু স্লোলি কাজ করছে। আমরা কেটে দিই, আবার প্রথম করে লগ ইন করি। আমরা ক্লিক করে দেবো আবার চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে চ্যানেল চলে আসবে, ইউটিউব চ্যানেলে। দেন এখানে কাস্টমাইজ চ্যানেল আমরা ক্লিক করে দেবো।
ক্লিক করার পরে এখানে ব্যানারে আমরা ক্লিক করে আপলোডে ক্লিক করব। ব্যানার ইমেজে আপলোডে ক্লিক করার পরে আমরা চলে যাবো ডাউনলোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি সিলেক্ট করে দিয়ে আপলোডে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি আমাদের কোনো ইন্টারফেস আসবে, তারা আশা করে ডাউনলোড করে দিলাম। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানার আর্টটা যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে আপলোড দিয়ে দিয়েছি।
দেন আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের লোগো এবং ইউটিউব আর্টটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা আপলোড দিয়ে দিয়েছি। ভিউয়ার্স আমাদের চ্যানেলে এখন ভিডিও আপলোড দিতে বাকি আছে। আর তো আমরা এখন কি করবো, আমাদের চ্যানেলের নামে একটা ওয়েবসাইট তৈরি করবো। চলে যাই আমরা ওয়েবসাইটে। আমরা ব্লগার থেকে একটা ওয়েবসাইট তৈরি করব, blogger.com দিয়ে সার্চ দিলাম। দেন এখানে একটা ইন্টারফেস আসবে। দেন আমরা চলে যাবো ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। আসার পরে এখানে আমরা জিমেইলটাকে সিলেক্ট করে দিলাম। সরি এটা না, তো আসার পরে এখানে দেখতে পাচ্ছি টাইটেল, আমার দিলাম টাইটেল রিফাত আইটি। তারপর নেক্সট, রিফাত আইটি নট অ্যাভেলেবল, দিলাম রিফাত আইটি। রিফাত আইটি, আচ্ছা রিফাত আইটি দিয়ে দিলাম আমরা। দিয়ে নেক্সট ক্লিক করে দিলাম। ডিসপ্লে নেমস রিফাত আইটি, ফিনিশড। তো ইজিলি কিন্তু আমরা একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে নিলাম। তো ভিউ ব্লগে ক্লিক করলাম, আমাদের একটা ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস আসছে, ডিসপ্লে আসছে, এটা থিমটা। আমরা এখন কি করবো, একটা থিম আপলোড দিব। আচ্ছা আমাদের একটা পার্সোনাল থিম ইউজ করবো আমরা, যেন আমাদের ব্লগটা ভালো লাগে। তো চলে যাবো আমরা থিমে। থিমে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ব্রেকআপ এন্ড স্টোরেজ ক্লিক করব। দেন আপলোডে ক্লিক করব। দেন আমরা চলে যাব আমাদের ব্লগারে, আমাদের যেখানে ব্লগার থিমটা রয়েছে সেখানে যাব। ব্রেকআপ ডাউনলোড থিম, এখানে সার্চ দেবো আমরা অন জবস। তো এটা আমরা ক্লিক করে দিব, দিয়ে আপলোডে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আপলোড হচ্ছে। তো সাকসেস হওয়ার কারণে হয়ে গেছে। তো আমরা রিস্টার্ট দেবো। দেখতে পাচ্ছি আমাদের একটা থিম আমরা পেয়ে গিয়েছি। এই থিমটা আমরা এখানে ইউজ করব। তো মন চাইলে এটা ইউজ করতে পারি, অথবা আরো অনেক থিম রয়েছে, যেমন আমাদের আইডি ওয়েবসাইট রয়েছে। তো আমরা এই থিমটা ইউজ করেছি প্রায় সব জায়গায়। তো এই থিমটা আমরা ইউজ করব। দেখতে পাচ্ছি এখানে থিমস আছে, এখানে নাম দিব, এখানে আমার ছবি দিব, এখানে আমাদের যে অ্যাডমিন রয়েছে তাদের নামগুলো, এখানে এগুলো কিভাবে এড করতে হয় তা দেখব। চলে যাই আমরা ব্লগারে। যাওয়ার পরে এখানে দেখতে পাই লেআউট, লেআউটে আমরা ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পরে এগুলো আমরা কেটে দিই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখন হ্যালো এখানে নাম দিয়েছি, এখানে নামটাতে ক্লিক করব। দেন এখানে আমাদের ইমেজটি রয়েছে, এই যে ইমেজটি রাখলাম, রাখলাম। আচ্ছা এখানে আমাদের নাম যে রয়েছে, এখানে আমাদের আই এম এমডি রিফাত নাম দিয়ে দিলাম। দেন এখানে দিয়ে দিলাম কিছু ক্যাপশন, আই এম ফ্রিল্যান্সার এন্ড ইউটিউবার, কিছু আচ্ছা আমাদের লেখা রয়েছে অলরেডি একটা ওয়েবসাইটে, নিয়ে নিই আইটি প্রো। আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আমি ফ্রিল্যান্সিং এবং ইউটিউবিং করে থাকি। দেন বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপ, গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, অনলাইন থেকে কিভাবে টাকা উপার্জন করতে হয়, এই বিষয়ে সকল তথ্য, টিপস অ্যান্ড ট্রিক্স এই ওয়েবসাইটের মাধ্যমে এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা শেয়ার করে থাকি। এটা আমি এটাকে কপি করে নিব, এই কন্টেন্টটিকে আমি আমার ডেসক্রিপশনে রাখবো। এটা দিয়ে দিলাম এখানে, নন মোর লিঙ্ক যদি দিতে পারলাম, লিঙ্ক দিয়ে দিলাম। নন মোরে ক্লিক করলে কিন্তু লিঙ্ক চলে আসবে। তো আমরা কিছু বললাম না, এটাই থাকলো, যা আছে তাই থাকবে। সেভে আমরা ক্লিক করে দিলাম। এখন এটাকে আমরা রিফ্রেশ দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছি হ্যালো, আই এম রিফাত হোসেন, আই এম এ ইউটিউবার content creator and I do freelancing and YouTubing. So I sharing all the information about how to make money for various website design আমরা ডিজাইন ইমেল দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি এখানে সামথিং ইট ইজ লঙ্গার, এখানে আমার ছবিটি অ্যাড করে দেবো। দেন এখানে about কিছু about একটু লিখে দিলাম আমরা। এক 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম,
আমরা এই ইমেজটিকে ইউজ করবো, তো এই ইমেজটিকে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। আমাদের ছবিটি আপলোড করে দেবো আমরা। তো আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে, আপলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। YouTube channel full monetization. Full website design and develop.
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে পাচ্ছেন ইউটিউব ভিউজ, ফেসবুক পেজ বুস্ট, ফেসবুক পেজ ফলোয়ার, লাইক, কমেন্ট, ইউটিউব ভিউজ, কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব and watch time. ওয়েবসাইট ডেভেলপে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন থিম, ওয়ার্ডপ্রেস অ্যাডসেন্স অ্যাপ্রুভাল, তার সাথে পাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডপ্রেস এসইও টুল, এসইও
আসসালামু আলাইকুম। বাসায় কবে করতে কর
50 MB ফাইলে কপি করে সময় হচ্ছে 1 ঘন্টা ভিডিও 1 ঘন্টা হয়নি 7 মিনিট তাহলে একটু দেবো তারপর সার্ভে অ্যাঙ্গেল যেমন করিস আমি পোস্ট দিচ্ছি বলছিল আমি ভিডিও বানাচ্ছি কি করবো আগে নেই কি খবর আগে পেলি ভাই বিনাশ করি ভাই বিনাশ করি সত্যি গাড়ি চলতে গেছে খাবে তাই চ্যানেলে কত সাবস্ক্রাইবার তোর